মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের পরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে শুল্ক যুদ্ধ ছিল, সেই শুল্ক যুদ্ধের অবসান হয়েছে। দুই দেশের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। অর্থাৎ 90 দিনের জন্য 115% করে বাড়তি যে শুল্ক আরোপ করা হয়েছিল, সেই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। ভারত পাকিস্তান সংঘাতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এইসব বিষয় নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সঙ্গে আছি আমি রবিউল ইসলাম আওলাদ। প্রথমে বলতে চাই যে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য বা শুল্ক যুদ্ধ ছিল, সেই শুল্ক যুদ্ধের অবসান হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়েছে। 115% বাড়তি যে শুল্ক আরোপ, সেটি প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে যে যে এক ধরনের বাণিজ্য যুদ্ধ ছিল, সেই যুদ্ধের অবসান হলো। অন্য আরেকটি খবর গুরুত্বপূর্ণ, সেটি হলো যে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতা গ্রহণ করেছেন, সেই ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে আসছেন। মধ্যপ্রাচ্যের এই সফরকে বেশ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে তিনি এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে সফরের কথা রয়েছে। তার এই সফরে ইসরায়েলে যাওয়ার কথা থাকলেও তিনি হঠাৎ করে সেই সফরটি বাতিল করেছেন। তিনি এমন সময় বাতিল করেছেন যখন ইয়েমেনের যে হাউতি বিদ্রোহী রয়েছে, হাউতি বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি করেছেন যুদ্ধবিরতির। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইয়েমেনে আর কোনো হামলা চালাবে না। ইয়েমেনও যুক্তরাষ্ট্রের কোনো সামরিক স্থাপনা এবং লোহিত সাগর এবং আরব সাগর সহ আশপাশের মধ্যপ্রাচ্যে যে স্থাপনা রয়েছে, যুক্তরাষ্ট্রের যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, সেখানে তারা কোনো ধরনের হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, সেটি শুরুতেই ক্ষমতা গ্রহণের পর তার যে অবস্থান ছিল, এখন ধীরে ধীরে সেই অবস্থান বদলে গেছে বলে ধারণা করা হচ্ছে। হয়তো বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেনের সাথে অর্থাৎ হাউতি বিদ্রোহীদের সাথে ট্রাম্পের এই যুদ্ধবিরতির কারণেই চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আরও একটি বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তাকে ব্যবহার করছে ইসরায়েল। অর্থাৎ তাদের যে স্বার্থ রয়েছে, সেই স্বার্থের জন্য নেতা ট্রাম্পকে তাদের মতো করে ব্যবহার করা হচ্ছে, তার সরলতার সুযোগ নেওয়া হচ্ছে, যার কারণে ইসরায়েলের সাথে আর সরাসরিভাবে তিনি যোগাযোগ রাখছেন না, এমন খবরও গণমাধ্যমে এসেছে। তবে সামনের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির উপর বোঝা যাবে পরবর্তী আসলে কী পদক্ষেপ হচ্ছে। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ বলে রাখতে চাই আপনাদের সামনে, সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই কিন্তু ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী সংগঠন রয়েছে, সেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এরই মধ্যে মার্কিন এক জিম্মিকে ছেড়ে দিয়েছে। তাই এই সফরকে বেশ আশাব্যঞ্জক হিসেবে মনে করা হচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে, সেই সংঘাতে হয়তো ডোনাল্ড ট্রাম্প কোনো একটি পদক্ষেপ নেবে। আন্তর্জাতিক গণমাধ্যমে আরও একটি বিষয় এসেছে যে হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিতে পারে। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একদিনে আসেনি। কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর উদ্ভট চিন্তা করেছিলেন, তিনি গাজা দখলের চিন্তা করেছিলেন, গাজাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সেই ইচ্ছায় মধ্যপ্রাচ্যের দেশগুলো রাজি হয়নি। বিশেষ করে ফিলিস্তিনিদেরকে প্রতিবেশী যে দেশ রয়েছে মিশর, সেই মিশরের স্থানান্তরের প্রতিক্রিয়ায় কেউ রাজি হয়নি। এমনকি সুদান এবং আফ্রিকার যে দেশগুলো রয়েছে, বেশ কয়েকটি দেশেও পাঠানোর চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়। অর্থাৎ সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার তিনি নতুন কোন ফর্মুলা তৈরি করেন বা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কী বার্তা দেন, সেটির উপর নির্ভর করছে। তবে তারও আগে বলে রাখি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবচেয়ে বড় একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের একটি সরাসরি বৈঠক হয়, সরাসরি আলোচনার টেবিলে বসে, যার কারণে কিন্তু ইসরায়েল সেটিকে ভালোভাবে নেয়নি। এই পরিস্থিতির পর এখন ভবিষ্যৎ কোন দিকে যায়, সেটি দেখার বিষয়।